আপনার আমার কাছে যেটা ভিন্ন জগৎ, তাদের কাছে আমাদের স্বাভাবিক জগৎটাই অচেনা লাগে। এই ভিন্ন জগৎ ছেড়ে তারা যেতেও চায় না। এইখানকার মতো পরিবেশ কি হয় নাকি? বাবা বাতাস লাগতেছে, কত সুবিধা না। এটা ছাড়া তারা বাঁচতে পারবে না। মানুষের যে জগৎটা সবচেয়ে চেনা, যেটাতে সে বেড়ে ওঠে, সেটার প্রতি তার ভালোবাসা গড়ে ওঠে। এখানে একটি বাড়ি মানে একটি করে নৌকা। দিন রাত এদের কাটে এই পানির সাথে। বুড়া বাপেরা এখন কীভাবে থাকিছে, তখন 88-এর বন্যার আগে মানে 84, তখন তো আমন ধান ছিল, তখন বন্যা আরও বেশি হয়েছে। 8 হাত 10 হাত 12 হাত করে পানি হয়েছে। ওই যে ওখান দেওয়া ছিল বাড়ি, এখান দিয়ে ছিল, এখান দিয়ে ছিল, সব উঠে চলে গেছে, ফাঁকে চলে গেছে। আর ঢেউয়ের ইয়েতে মাটি ভাঙিয়ে চলে গেছে। এখন আছে 119 ঘর। শুকনো অবস্থায় তখন চলাফেরা খুব ভালোই চলে, বসার সময় ভালোই চলি, নৌকা আছে প্রত্যেক ঘাটে। চরেপুর গেলে পরে তখন হয়তো আমরা ওই ভ্যানে উঠে হাট বাজার করি। বসার সময় নৌকা নিয়ে যাই চরেপাড় থেকে ওখানে ভ্যানে উঠে হাট। না, যুক্ত নাই। 6টা পাড়া: বড় পাড়া, মধ্যপাড়া, পশ্চিম পাড়া, পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়া। কৃষি কাজ করে, মাছ টাছ হয়তো মারে। আমি চাষ আবাদ করি, মিস্ত্রি কাজও করি। পরামর্শে ভুট্টা হয়, ধান হয়। না, এখানে বাপদাদার বসবাস, এখান ছাড়া খুব মায়া লাগে। আর এখানে খুব পরিবেশও ভালো, যেমন উত্তর দেশে ভালো লাগে না। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। বাইরে কিছু খাওয়া যায় না। আমার যে গরু বাছুর আছে বাহিরেই থাকি, ইনশাল্লাহ কোনো ক্ষতি হয় না। না, চুরি রাখাতি নাই ইনশাল্লাহ। আর আমার হাওয়া বাতাসটা ভালো সর্বোচ্চ। কারেন্টের প্রয়োজন নাই, খুবই ঠান্ডা। এসি চাইতেও ঠান্ডা। কারেন্ট আছে, কিন্তু ওই যে আমার যেমন ঘর আছে, ফ্যান লাগে না। টিউবওয়েল আছে, মহিলারা বাড়িতেই থাকে, কোনো কাজকর্ম করে না। খরচ কমই, চলাফেরা খরচ তেমন বেশি নেই। প্রয়োজন হলেও নিজের নৌকা নিয়ে চলে গেলাম, এই খরচটা কমে গেল। এই টাকা দিয়ে হয়তো কিছু বাজার সদাই করলাম। চিকিৎসার দিক দিয়ে একটু খারাপ সমস্যা, হয়তো ডাক্তারে খবর দিলে পরে সে ডাক্তারকে আবার পার করে নিয়ে আসা লাগে, নৌকা দিয়ে আবার থুয়ে আসা লাগে। প্রাইমারি স্কুল আছে আমাদের এই গ্রামে, শিক্ষিত হার বেশি। ছোট গ্রাম হিসাবে এই তারা থানার মধ্যে আমাদের গ্রাম সবাই কিছু না কিছু জানে। হাঁস, হ্যাঁ, প্রত্যেক বাড়ি হাঁস আছে। হাঁসের ডিম পারে 10টা 15টা 20টা এরকম করে হাঁস আছে, মুরগি আছে। আমাদের কোনো নেশাখর নাই, আমাদের কোনো ছাল ফল যে কোনো আড্ডা করে তাও নাই। আল্লাহর রহমতে আমরা সব মিলে দিলে চলি। আমাদের গ্রামে কোনো দ্বন্দ্ব নাই। আত্মীয় স্বজন পরপর সব আত্মীয় স্বজন। এই যে মাঝখানে ডোবা আছে, সব যার যার পজিশনে 4 ডোবা আছে। মাছ ধরি, মাছ খাই। সারা বর্ষা খরালি দেখা যায় যে ওই ডোবার মাছ দিয়েই আমাদের খাওয়া চলে যায়। এখন সমর্থন আর সমর্থন নাই, যেভাবেই হোক কষ্ট মষ্ট করেও এটা দিয়ে এখন বাড়ি ঘর আর 1 ফুট মাটিও ভাঙে না, নষ্ট হয় না। শহরের জীবনটা আসলে বদ্ধ, লড়াচড়া যায় না। এই যে ফ্রি মাইন্ডে চলছি, রাত বিরাতি নাই, গরু বাছুর নাই, ইনশাল্লাহ একবার ফ্রি মাইন্ডে। আগে মনে করেন যে আমন ধান হয়েছে, তো ঢেউ তো লাগে নাই। এখন মনে করেন যে আমন ধান হচ্ছে না, ইয়ে হচ্ছে, এই কারণের জন্য এখন সোয়া হচ্ছে। দাদারা যখন ছিল তখন ধান হতো, চতুর্দিক দিয়ে আমন ধান হতো, বর্ষা মাস ঢেউ লাগে নাই, যোগাযোগ ভালো আসিল। আর এখন মনে করেন যে ঢেউ তাওয়াল হয়, এখন মানুষ ছন্ন বিছন্ন হয়ে চলে যাচ্ছে, অনেক সরিয়ে চলে যাচ্ছে। অসুবিধা হয় না তো, কোনো রকম চাপ সৃষ্টি হয় না তো কোনো দিক থেকে। আবাদ বছর আছে যে পাশে আবাদ বছর হয়, তুললে পরে সারা বছর খাচ্ছে, লড়াচড়ার যোগাযোগ ঠিক আছে, সবার সাথে অসুবিধা কারো হয় না। মানে বাইরের লোক নাই তো, খারাপ লোক নাই, বুঝছেন? যাই আছে মানে সবাই মিলিত হয়ে চলে। তাছাড়া মাছ ধরলে মাছ ধরা যায়, শামুক মারা যায়, মনে করেন যে ভাড়া পাওয়া যায়, নানান রকম। শহরে গেলে পরে মনে করেন যে দেখার জন্য এইসবগুলো। তাছাড়া তো এইখানকার মতো পরিবেশ কি হয় নাকি? বাবা বাতাস লাগতেছে, কত সুবিধা না, আবহাওয়া ভালো।